হ্যালো ফ্রেন্ডস, আমার নাম জগদীশ মন্ডল। আপনারা দেখছেন Jdcreative চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে একটি কম্পিউটার যদি অন না হয় তার জন্য কি কি কারণের জন্য সেই কম্পিউটারটি অন হয় না, এবং এই সব সলিউশনগুলি আপনাদেরকে এনেছি আজকের এই ভিডিওটিতে। তো চলুন ফ্রেন্ডস, শুরু করি আজকের ভিডিওটি। নাম্বার ওয়ান ফ্রেন্ডস, আপনার কম্পিউটারটিকে প্রথমে যে চেক করবেন সেটি হলো আপনার কম্পিউটারে যে সিপিইউতে যে মেন এসি কর্ডটি ঢুকেছে সেই এসি কর্ডটি কেটে গেছে বা জ্বলে গেছে কিনা আপনাকে প্রথমে মাল্টিমিটার বা সিরিজ ল্যাম্প দিয়ে আপনাকে প্রথমে চেক করুন। নাম্বার দুই ফ্রেন্ডস, যে আপনার কম্পিউটার আপনি পাওয়ার বাটন টিপেছেন কিন্তু আপনার সিপিইউতে ফ্যানও ঘুরছে না, আপনার ডিসপ্লেতে মানে মনিটরে লাইনও আসছে না, মানে লাল লাইটও জ্বলছে না, কিবোর্ডেও লাইন আসছে না, মাউসেও লাইন আসছে না। এর জন্য আপনি প্রথম কি চেক করবেন? এর জন্য আপনি প্রথমে চেক করবেন আপনার সিপিইউতে যে কর্ডটি ঢুকেছে, 3 পিনের যে এসি কর্ডটি ঢুকেছে সেই এসি কর্ডের পেছনেই, মানে এসি কর্ডটি যার মধ্যে ঢুকেছে সেইটিকে এসএমপিএস বলা হয় ফ্রেন্ডস। সেই এসএমপিএসটিকে আপনাকে কম্পিউটার থেকে খুলে বার করে ফেলতে হবে। বার করে ফেলার পরে ফ্রেন্ডস দেখবেন সেই এসএমপিএস এর মধ্যে একটি বড় মাত্রার একটি পিন থাকে, মানে অনেকগুলো তারের পিন গিয়ে একটি কর্ডের মধ্যে লেগেছে। সবচেয়ে বেশি যে কর্ডটি থাকে সেই কর্ডটির মধ্যে ফ্রেন্ডস একটি মাত্র সবুজ তার থাকে। সেই সবুজ তারটিকে দেখবেন সবুজ তারটির আশেপাশে অনেক কালো তার থাকে। দেখবেন সেই সবুজ তারটি যে সিরিজটা আছে সেই সিরিজটারই মাঝে বা সাইডে একটি কালো তার থাকে, মানে যে কোনো একটি কালো তারের মধ্যে সবুজ তারটির সঙ্গে একটি ছোট্ট একটা টুকরো তার নিয়ে সবুজ তারটার সঙ্গে কালো তারের এরকম ভাবে একটি লাইন যোগ করে দেবেন। তাহলে কি হবে, আপনার যদি এসএমপিএসটি যদি ভালো থাকে তাহলে কর্ডটি যদি মানে দুটো তার যদি একসাথে শর্ট করে দেন তাহলে এসএমপিএস এর মধ্যে থাকা যে ফ্যানটি সেটি ঘুরবে। যদি ঘুরে ফ্রেন্ডস শর্ট করার পরে আপনি লাইন দেবেন, যদি ঘুরে ফ্রেন্ডস তাহলে বুঝে নেবেন যে আপনার এসএমপিএসটি ঠিক আছে। আর যদি ফ্যানটি না ঘুরে তাহলে ভাববেন যে আপনার এসএমপিএসটি খারাপ হয়ে গেছে ফ্রেন্ডস, আপনাকে বাজার থেকে নতুন কিনে বদলে। নাম্বার 3 ফ্রেন্ডস, আপনার যে নেক্সট প্রবলেমটি হয় যে আপনি আপনার কম্পিউটারে পাওয়ার সুইচটি দিয়েছেন, আপনার সিপিইউ অন হচ্ছে, ফ্যান চলছে, আপনার ডিসপ্লেতে লাইনও আসছে, মানে লাল লাইটটি জ্বলছে, কিন্তু আপনার ডিসপ্লেতে কোনো ছবি আসছে না। এর জন্য আপনার সিম্পল একটি সলিউশন, যে আপনার কম্পিউটারের যে সিপিইউটি আছে সেটিকে ফ্রেন্ডস আপনারা নাটগুলো সব ঢিলা করে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে ফ্রেন্ডস দেখবেন মাদারবোর্ডের সাথে একটি এত বড় র্যাম লাগানো থাকে, সেই র্যামটিকে আস্তে করে সাবধানে খুলে ফেলবেন। খুলে ফেলে কাজটি করবেন যে একটি রবার নেবেন, মানে ইরেজার নেবেন, ইরেজার দিয়ে ভালো করে দেখবেন র্যামের অনেকগুলি পিন থাকে, সেই পিনগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পরে ফ্রেন্ডস লাগিয়ে দেবেন সিপিইউর সাথে লাগিয়ে দিয়ে ফ্রেন্ডস আপনি লাইন দেবেন। লাইন দিলে দেখবেন আপনার সিপিইউটি অন হয়ে যাবে। আপনার কম্পিউটার যদি র্যামটি ভালো থাকে তাহলে আপনার কম্পিউটারটি অন হবে, আর যদি অন না হয় তাহলে ভাববেন আপনার র্যামটি খারাপ আছে বা আপনার যে প্রসেসরটি আছে সেটি খারাপ আছে, সেটিকে আপনি চেঞ্জ করে নেবেন। নাম্বার 4 ফ্রেন্ডস, 4 নম্বর যে প্রবলেমটি হয় আপনার কম্পিউটারে, যে আপনার কম্পিউটারে পাওয়ার সুইচ দিয়েছেন, আপনার কম্পিউটার চালু হয়ে গেছে, সবকিছু ফ্যান ঘুরছে, আপনার ডিসপ্লেতে লাইন আসছে না, ডিসপ্লে লাল লাইট জ্বলছে কিন্তু আপনার ডিসপ্লে অন হচ্ছে না, মানে কোনো ছবি আসছে না। এর জন্য ফ্রেন্ডস কি করবেন? এর জন্য আপনার নেক্সট যে লেভেলে চেক করবেন যে আপনার কম্পিউটার পেছনে যে ভিজিএ কেবিলটি থাকে সেই কেবিলটিকে আপনি খুলে ফেলে একটি মাল্টিমিটার দিয়ে অনেকগুলো দেখবেন পিন থাকে সেই ভিজিএ কেবিলটার সঙ্গে, সেই কেবিলটিকে ভালোভাবে চেক করে নেবেন এবং সেই কেবিলটিকে ভালো করে পরিষ্কার করে ফেলবেন, কেননা সেই কেবিলটির ভেতর অনেক আয়রন জমে যায়। এবং এর আরেকটি কারণ আছে যে ডিসপ্লেতে দেখবেন অনেক রকম লাল নীল মানে কালার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এর জন্য আরো মুখ্য কারণ হলো ভিজিএ কেবিলটি। এটিকে আপনার নাম্বার 5 ফ্রেন্ডস, আপনার কম্পিউটারের বেশিরভাগই কম্পিউটারের যে পাওয়ার সুইচটি হয় সেইটি বেশিরভাগই খারাপ হয়ে যায়। এর জন্য আপনার কম্পিউটার কাজ করে না ফ্রেন্ডস। চেক করে নেবেন যে আপনার
সিপিইউতে যে মেন পাওয়ার বাটনটি থাকে সেটিকে আপনারা অনেকবার অন অফ করতে করতে সেই পাওয়ার সুইচটি খারাপ হয়ে যায়। এর জন্য মুখ্য কারণ হলো আপনার পাওয়ার সুইচটি। এটিকে আপনারা চেঞ্জ করে নেবেন বা প্রথমে একটি মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন, তাহলে আপনার সর হয়ে গেলেন যে এটি ঠিক আছে নাকি না ভালো আছেন। তাহলে এটিকে চেক করে রেখে দেবেন বা বাজার দিয়ে নতুন কিনে ঠিক করে নেবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা যে বেল আইকনটি সেই বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলটিতে এইরকমই এডুকেশনাল এবং টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের এই ভিডিওটির পরের যে নেক্সট ভিডিওটি হবে সেই ভিডিওটি হলো যে আপনার গুগল ম্যাপে যে আপনার যে কোনো বিজনেস বা যে কোনো আপনার ঘরের অ্যাড্রেস কিভাবে আপলোড করবেন সেই সব বিষয়ের উপরে হবে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।